সেই চণ্ডীর রূপ কিন্তু কখনো থেমে থাকে না, সবসময় সম্পূর্ণ হলেই কিন্তু স্থাপনের সেই এই কিন্তু রয়েছে তাদের পুজো প্রাঙ্গণ। সকাল অর্থাৎ বৈদ্য পূর্ণিমার দিন সকালে কিন্তু আমি উপস্থিত ছিলাম কল্যাণী ITI-তে, সার ভিডিও কিন্তু তোমরা দেখেছো। আর আজকে বিকেলে কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি জোড়াসাঁকোর সাধারণ দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন অনুষ্ঠানে। এই কিন্তু রয়েছে তাদের পুজো প্রাঙ্গণ। আর তোমাদের একটু ল্যান্ডস্কেপে দেখাচ্ছি বড় করে ভিডিওটা, দেখতে পাচ্ছি সুন্দর একটা আলোকসজ্জা দিয়ে কিন্তু গেটটাকে সাজানো হয়েছে। আর ঠিক তার পাশাপাশি এখানে কিন্তু একটা ছোট ব্যানার কিন্তু দেওয়া হয়েছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটি। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তো হেরিটেজ দুর্গাপূজা আর্ট অফ কলকাতা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ব্যানার কিন্তু এখানে সাজানো হয়েছে। বলছে কিন্তু সেই শুভ মুহূর্তের যজ্ঞ সম্পূর্ণ হলেই কিন্তু কুটি স্থাপনের সেই সুবিশাল মুহূর্ত কিন্তু আমাদের সামনে তুলে ধরতে পারবো। খুব সুন্দরভাবে কিন্তু যজ্ঞ সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে। দুর্গাপুজোর ব্যানার উন্মোচন হতে চলেছে, চলে দেখা যাক। সবাইকে বলবো একটু করতালি হয়ে যাক, সবাই একটু দু হাত তুলে সবাই এভরিওয়ান। করে আমরা কিছু শুনে নিই, অবশ্যই প্রবাহিনী, তাই তো? তাই শুনে নিই প্রবাহিনী দিয়ে। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব কমিটিতে কাজ করতে এসেছি এবছর। তো সবার মনে এই শাশ্বততাও একটু আগে এসে খুব অনেক কিছু বলে গেলেন। প্রশান্ত আছেন সামনে আমাদের সিনিয়র আর্টিস্ট, তো সবারই এবং যারা এলাকার পল্লীবাসীবৃন্দ এবং কমিটির সবারই একটা এক্সপেকটেশন আছে, সেইটা মাথায় রেখে আশা করি ভালো কাজ হবে। এই মুহূর্তে একটু মন ভারাক্রান্ত, চারিদিকে একটা যুদ্ধর আবহ চলছে। তো যুদ্ধ নয়, একটা শান্তি চাই, সব কিছু মিটে গিয়ে আবার পরিবেশ শান্ত হোক এবং মা দুর্গা বিরাজ করুন আমাদের মধ্যে এসে ভালোভাবে, এটাই আমাদের কাম্য। তো থিমের ব্যাপারে বেশি কিছু বলা যাবে না এখন এই মুহূর্তে, প্রবাহিনী নামটাই খালি থাকুন। এবারে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে সব কিছু সবার সামনে উন্মোচন হবে ঠিক সময়, আর বেশি দিন বাকি নেই পুজো। তো সেইটুকুনি সময় তো সবাইকে ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ। চণ্ডীর রূপ, সেই চণ্ডীর রূপ কিন্তু কখনো থেমে থাকে না, সবসময় প্রবাহমান। এবং আমাদের দেশের উপর দিয়ে যে নদীগুলো বয়ে যায় সেও কিন্তু শক্তিস্বরূপা, সেও প্রবাহমান। শুধু এইটুকুই বললাম, এটা মাথায় থাকুক। কেমন লাগছে? প্রথমেই বলি, আমরা হলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সবসময় আমাদেরকে প্রবাহ হতে হয়, মানে কখনো উত্তর কলকাতা, কখনো দক্ষিণ কলকাতা, কখনো মধ্য কলকাতা, কখনো একদম এক্সট্রিম সাউথ বা এক্সট্রিম নর্থ, বা আমাদের কনসেপ্টের নাম এবারে প্রবাহমান। তা আমরা যে মানে ব্যাপারটা যে বয়ে চলেছে সেই ধারাটাকে নিয়ে তোমরা প্রত্যেককে নিয়ে আমরা কোথাও না কোথাও কোনো না কোনো পুজো কমিটিতে এই বছরের প্রথমেই এই আমাদের যে একটা আলোচনা বা আমাদের যে এই কথোপকথন যেটা তোমার চ্যানেলের মাধ্যমে সেটা হয়। তো এবছর আমাদের মানে ঠিকানা হলো একদম জোড়াসাঁকো। একটাই সুবিধা হলো আমার বাড়ি থেকে খুব কাছে,
এবং মলাদার তোমারটা বলো। জোড়াসাঁকোতে কি মানে চমক আছে? প্রথমত বলি যে জোড়াসাঁকো এই কথাটা যখনই শোনা যায় বা বলি একটা নস্টালজিক ফিল আছে। মানে কথাটার মধ্যে যেন মনে হয় যেন আমাদের শিকড় জেনে আছে জোড়াসাঁকো। তো এইটাকে মাথায় নিয়ে চললেই বোঝা যাবে যে এইখানে একটা নস্টালজিক ফিল দিতে চলেছে বছর। জোড়াসাঁকো জায়গাটার নামও জোড়াসাঁকো, তবে জোড়াসাঁকোর সাথে কোনো সম্পর্কযুক্ত না, এটা পুরাতনই একটা কাজ যেটা মানুষকে ভালো লাগাবে। দেখা যাক এই যে এই সময় পৃথিবীটা কখনো থেমে থাকে, সব কিছুর মধ্যে দিয়ে পৃথিবী গতিশীল প্রবহমান, যেটা আমার নামও কনসেপ্টে পারে প্রবাহী। তো পৃথিবী চলবে, যুদ্ধটা যদিও কাম্য নয়, তো এটা কখনো কোনো দেশের মানুষের কাছে কাম্য নয়, এটা রাজনৈতিক একটা ব্যাপার। তবে আমরা সবাই খুব এর সাথে ব্যথিত যে আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তানের যুদ্ধটা হচ্ছে যাতে একটা শান্তিপূর্ণ সমাধান হয়ে যায়। তবে তাই নয় যে কারোর কাছে মাথা নত করে নয়, মাথা উঁচিয়ে একটা সমাধানের জায়গা বেরিয়ে আসে এবং ভারতবর্ষ মানে আমাদের ভারতবাসী হিসেবে আবার গর্বে বুক ভরে ওঠে, সেটা অবশ্যই মানে প্রথম প্রায়োরিটি পাবে আমার মন থেকে যদি বলি। তারপরে কথা হচ্ছে এইটা তো একদিন মিটবে, যুদ্ধ সারা জীবন ধরে চলতে পারে না, যুদ্ধ একসঙ্গে মিটবে এবং যুদ্ধ মিটলেই আবার উৎসব মানে আসবে, মানে উৎসবের মধ্যে থেকে আবার প্রাণের স্ফুরণ আসবে, এটা একটা বিশ্বাস। তো আশা করি যুদ্ধ তাড়াতাড়ি মিটে গিয়ে আমরা আবার উৎসবের মূল স্রোতে মিশতে পারবো। দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো এখানে যারা যারা আমাদের সোশ্যাল মিডিয়া যারা চ্যানেল আছে যারা কাজ করছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে একদম বলা যেতে পারে বছরের শুরু, মানে গরম এখন তুলবে সেই সময় দুর্গাপুরের পুজো হচ্ছে, মানে বছরের প্রায় শুরু। তো সেইখানে দাঁড়িয়ে এই যে এত খাটাখাটনি হচ্ছে এবং সমস্ত চ্যানেলে যারা মানে যারা কাজ করছে তাদের সেই খাটাখাটনি যাতে সার্থক হয়, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে সহযোগিতা করে ভালোবাসা দেবেন এবং তার সাথে ভালোবাসা পাবেন কীভাবে আমাদের কাজের মাধ্যমে যোগাযোগ ছবিগুলো আমাদের সাথে তুলে ধরবেন, ভিডিওটা তুলে ধরবে, তাতে আপনারাও আপডেট পাবেন। এটাই ভালোবাসা আমাদের তরফ থেকে আপনাদের তরফ থেকে। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।